লড়াইটা বিজেপি ভার্সেস মমতা হয়নি, হয়েছে জনতা ভার্সেস মমতা। জনতার জয় হোক। বিজেপি যদি ভুল পথে চলে, কাজী মাসুম আক্তার আগের মতোই গর্জে উঠবে। বিক্রি হয় না, বিবেকের কথা বলি। আমি আশা করি দাদা নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলেন, কিন্তু এখন যে এক্স মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে চেঞ্জ করেননি বায়ো। ওনার নাটক এখনও মনে হয় শেষ হয়নি। ওনাকে মনে হয় ঘাট ধাক্কার একটা নাটক আছে, শেষ দিচ্ছে, আমি আগেও বলেছি। এবং আর হচ্ছে ওই কচুবনে আছে না, দুধেল গাই কচুবন, ওনার নাটক পছন্দ। অসম্মান কি না করলে নয়। উনি আজকে কী করতে পারতেন? উনি বলতে পারতেন আজকে সভাতে এসে এই শুভেন্দু অধিকারী রাজনীতি শিক্ষা আমার থেকে নিয়েছে, আমার বয়স হয়েছে, আমি গেলাম, অভিষেক এলো না, বিনিময়ে শুভেন্দু এলো, আমি হৃদয় নিঃসৃত ভক্তি ভালোবাসা জানাচ্ছি, এটা বললে ওনার মান থাকতো। উনি মানটা নষ্ট করলেন। আসলে উনি অসম্মান পছন্দ করে। এখন গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পাপাত্তা। আমাকে আজকে ভিভিআইপি গেস্ট হিসেবে সম্মানিত করেছিল। এই এতদিনকার আমি কবে পদ্মশ্রী পেয়েছি, শিক্ষারত্ন পেয়েছি। মমতা ব্যানার্জি ইমাম মৌলানাদেরকে ভিভিআইপি করতো, কাজী মাসুম আক্তার এখন ভিভিআইপি। শিক্ষিত মধ্যবিত্ত রাষ্ট্রভক্ত প্রকৃত যারা মানবতাবাদী তারা। এই তো এটা হলো তফাৎ। এটা তফাৎ আছে, থাকবে। এটাই আমি শুভেচ্ছা জানাচ্ছি। নতুন সরকার মানুষের কাজে লাগুক, কারণ লড়াইটা বিজেপি ভার্সেস মমতা হয়নি, হয়েছে জনতা ভার্সেস মমতা। জনতার জয় হোক। বিজেপি যদি ভুল পথে চলে, কাজী মাসুম আক্তার আগের মতোই গর্জে উঠবে। বিক্রি হয় না, বিবেকের কথা বলি। আমি আশা করি আমার সাথে শুভেন্দু বাবুর যে কথা হয়, স্বপন দাশগুপ্ত যে কথা হয়, শ্রমিক ভট্টাচার্য যে কথা হয়, তাতে মনে হয় এক সমৃদ্ধ পশ্চিমবঙ্গ নির্মিত হবে, যেখানে ধর্মজাতির বর্ণের ঊর্ধ্বে স্বাভিমান থাকবে, অস্মিতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, উন্নয়ন থাকবে। কোনো ছোদমার করতে না, আমরা ওরা নয়। দুদল ভোট, মতুয়া ভোটের ভেদাভেদ নয়, শুধু মানুষের কথা থাকবে। এ গভীর প্রত্যাশা। দীর্ঘদিন ধরে মানুষ কেঁদেছে, এবার মানুষ আসুক। আজকে এই ভিড়ের মধ্যে আমি আসতাম না, আমি এই আশীর্বাদটা করতে এসেছিলাম। মোল্লাতন্ত্রের পতন হবে, গুন্ডাতন্ত্রের পতন হবে। মুসলমান সমাজ মোল্লাতন্ত্র আর গুন্ডাতন্ত্রে চলতো। এখন মধ্যবিত্ত শিক্ষিত মুসলমানরা এগোবে, তারা হাল ধরবে, তারা মুসলমান সমাজের মুখ হবে। যে জাতি, যে সভ্যতায় শিক্ষিত মধ্যবিত্ত উচ্চমার্গের দেশভক্ত শ্রেণীর কোনো স্থান নেই, সে জাতি এগোতে পারে না। তাই গুজরাট এগিয়েছে, মহারাষ্ট্র এগিয়েছে, বাংলা পিছিয়েছে। আমি আশা করি বিজেপির রাজত্বে প্রকৃত শিক্ষিত মধ্যবিত্ত উচ্চমার্গের মুসলমানরা স্থান পাবে। আমাদের স্থান তাই অটোমেটিক্যালি হয়ে গেছে। আর মোল্লাতন্ত্রের নিধন হবে। মোল্লাতন্ত্র সর্বনাশ করেছে মুসলমানদের, বিজেপি সর্বনাশ করেনি, মোল্লাতন্ত্র করেছে। আর দিদির তন্ত্র, কালীঘাট তন্ত্রকে মোল্লাতন্ত্র উস্কানি দিয়েছিল। দুটো তন্ত্রের নিধন হয়েছে। এটা বঙ্গবাসীর জয়, এটা মুসলমানদের জয়। ধন্যবাদ।